এমেনের বাচ্চা জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত। বলেন বাদশারে, আমি তো মারা যাব, তবে আমাকে একটা বালক দেন, আমি তারে জাদুবিদ্যা শিখায়া যাই। এমেনের বাচ্চা জাদুবিদ্যার জন্য আব্দুল্লাহ বিন তামিরকে দিল ছোট একটা বালক জাদুবিদ্যা শেখার জন্য। বাদশা ডাক দিয়া বলে, হ্যাঁ জাদুঘর, আমি আব্দুল্লাহ বিন তামিরকে দিয়া দিলাম, তুমি তাকে জাদুবিদ্যা শেখাও। আব্দুল্লাহ বিন তামিরকে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামির ছোট মানুষ, জাদুবিদ্যা শিখতেছিল। জাদুবিদ্যা শিখে 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 তিনি বড় জাদুঘর হয়ে গেল। রাত পরে পরে জাবর পরে পরে ইঞ্জিল পরে পরে বুঝাইতেছিল। আব্দুল্লাহ বিন তামির গির্জার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। গির্জার পাশে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, আহারে কত ভালো কথা বলতেছে। আমি যে জাদুবিদ্যা শিখলাম এটাই তো কত নিকৃষ্ট, আর যে ওই পাত্রী তিলাওয়াত করে 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 বুঝাইতেছে এটা কত না উৎকৃষ্ট। আমার আল্লাহ আমারে উসিলা করিয়া তার চোখ ভালো করে দিছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাচ্চারে, আমিনা 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 আমিনা। আমার আল্লাহ আমারে উসিলা বানায়া চোখ ভালো করছে। ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামির, তোমারে এটা শিখাইছে কে? তোমারে তো আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলাম। কি শিক্ষা দিয়েছিলাম? তোমারে তো আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলাম। এই তামির বলে, হ্যাঁ বাচ্চা, আমি জাদুবিদ্যা শিখি নাই, জাদুবিদ্যা নিকৃষ্ট, আর যে ঈসা নবীর ধর্ম হলো উৎকৃষ্ট। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি বলো তোমারে কেমনে মারা যাবে? আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশা আমি মরে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, আমার যখন মৃত্যু হবে আমি তখন মরব, কারণ আমি আল্লাহর গোলাম। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশা ইয়ামানের যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে জড়ো করো। মাঠের মধ্যে জড়ো করিয়া আমারে শুলের মধ্যে চড়াইয়া আমার বুকটা লক্ষ্য করিয়া বলবা, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। এই কথা বলিয়া যখন আমার বুকের মধ্যে তীর মারবে, আল্লাহ নামের তীর যখন মারবে, আমি আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যাব। শোনে বলুন প্রেমের ডোরি, আল্লাহ বানাইয়া কত জাতি, মিছিল না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়া কত জাতি, মিছিল না আর প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বলেন, প্রেমের ডোরি। এই জন্য প্রেমের ডুরি লাগাইতে হবে মদিনাওয়ালার সাথে। ডুরি বুঝেন? ডুরি হচ্ছে আমাদের ভাষায় যে গুড্ডির একটা সুতা থাকে, এটাকে ডুরি বোঝানো হয়, ঠিক না? এই ডুরি যদি আপনার, অর্থাৎ কানেকশন, যে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ওই ইন্টারনেটের লাইন কিন্তু সমুদ্র দিয়ে আমাদের বাংলাদেশে আসছে, ঠিক আছে? সমুদ্র নিচে সাবমার্সেবল কেবল আছে, কেবল। এই কেবলের মাধ্যমে প্রত্যেকটি রাষ্ট্রে ইন্টারনেটের লাইন যায়। বুঝাইতে পারছি? যেমন আমাদের
এই কেবলের লাইন কিন্তু চট্টগ্রাম দিয়ে আমাদের বাংলাদেশে আসছে। সবচেয়ে বেশি লাইনের কালেকশন হচ্ছে আপনার ভারতের মুম্বাই। এখন এই ইন্টারনেটের লাইন আমাদের বাংলাদেশে আসছে বিধায় আমরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি বা কিনে ব্যবহার করি, ঠিক না? এই লাইন আছে বিধায় ওইটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে লাইন দেওয়া হয় না, এটা কেবলের মাধ্যমে লাইন দেওয়া হয়। অতএব আপনার প্রেমের ডুরিটা লাগাতে হবে মদিনাওয়ালার সাথে। সুবহানাল্লাহ, আসতে বললেন, মদিনাওয়ালার সাথে। আল্লাহু আকবার বলেন। এই ভাই, এই যে স্পিকারের সাউন্ডগুলা কমাও, আর এটা একটু মাদা করো, একটু চড়া বেশি, কথা বলতে পারতেছি না, আর একটু ইকো বাড়াইয়া দাও। এটা সাউন্ডটা একটু কমাও বা চিকন করো, তাইলে কথা বলা যাবে। আমার আবার সাউন্ড সুন্দর না হইলে আমি কথা বলতে পারি না। ওটা সাউন্ডটা একটু কমাও বা চিকন করো, আর একটু ইকো বাড়াও। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 70 বছর আগে ইয়েমেন দেশে একটা ঘটনা হয়েছিল। আমি আসহাবুল উখদুদ, এই আসহাবুল উখদুদের একটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনলে আপনাদের দিলে শান্তি লাগবে। আজকে আসহাবুল উখদুদের আমি একটি ঘটনা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দিলের কান দিয়ে আজকে আসহাবুল উখদুদের ঘটনাটা শুনে যাবেন। প্রিয় নবীজি আসার দুনিয়াতে, এই পৃথিবীতে আসার 70 বছর আগে ইয়েমেন দেশে একটা ঘটনা ঘটল। কই ঘটল? ইয়েমেন দেশ। প্রিয় নবীজি আসার 70 বছর আগে ইয়েমেন দেশে একটা ঘটনা ঘটে গেল। ইয়েমেন দেশের বাদশা জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়া দেশ জয় করত। আমাদের বর্তমানে কিছু মানুষ আছে জাদুবিদ্যা দিয়া কাজ হাসিল করে, এমন লোক আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু বা তান্ত্রিকের মাধ্যমে লোকটা কাজ হাসিল করে। ও মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। ইয়েমেন দেশের বাদশাহ জাদুবিদ্যা দিয়া কাজ হাসিল করত। বাদশার একটা উজির ছিল, জাদুবিদ্যা জানতো, জাদুবিদ্যার মধ্যে পারদর্শী ছিল। বলে, হ্যাঁ বাদশাহ, আমার বার্ধক্য এসে গেল, আমি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। বাদশাহ, আমারে একটা ছোট একটা বালক দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখায় দেই। কারণ জাদুর একটা বিদ্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না? জাদুর একটা বিদ্যা আছে, কবিরাজির একটা বিদ্যা আছে। আপনাদের মসজিদের হুজুরকে যদি বলেন, হুজুর অমুক মেয়ের জিনে ধরছে চান, কারণ হুজুর যদি ওই জিনের বিদ্যা না জানা থাকে, কারণ শক্তিশালী জিন হইলে হুজুরের কাম সারা করে ফেলবে। কি বলেন? উল্টা জিন হুজুরের ভিতরে ঢুকে যাবে, কারণ এই জিনের একটা বিদ্যা আছে। এই যে ইউটিউবের একটা বিদ্যা আছে, ওনাকে যদি বলেন কেমনে চালাইতে হবে, ওনার বিদ্যা আছে, আমাকে বললে আমি চালাইতে পারবো না। এই যে ইলেকট্রিক্যাল যারা লাইট লাগালো, এদের একটা বিদ্যা আছে। ওই যে মাইক্রো অপারেটর, ওনার একটা বিদ্যা আছে, ঠিক না? ওনার বিদ্যাকে আমরা পারবো? ওনাকে আমি বলছি পরে, উনি এইভাবে ঠিকঠাক করবে। এই যে মাহফিল যারা সাজাইলো, ওনাদের একটা বিদ্যা আছে। আমি হুজুর বয়ান করি, আমার একটা বিদ্যা আছে। কারণ বড় মাদ্রাসার প্রিন্সিপাল যায় না, বয়ান দিলে হুজুর বয়ান পারবে না, কাঁপতে থাকবে, ঠিক না?
ওর কাম হইল মাদ্রাসার মধ্যে ক্লাস করানো, লেকচার করা তার কাম, কিন্তু মাঠে ময়দানে বয়ান করা তার কাম না। একটু জোরে বলেন ঠিক কিনা? মাঠে বয়ান করা তার কাম না। আমার যদি আপনি বড় ময়দানে নিয়ে যান, আমি এইভাবে বয়ান করব, ছোট জায়গায় নিলাবি বয়ান করানো, এটা আমার বিদ্যা, ঠিক না? এই জন্য প্রত্যেকটি কাজের একটা বিদ্যা আছে, জাদু বিদ্যা হইতে এটা একটা বিদ্যা। কারণ আমার আল্লাহ তাআলা দুনিয়া সাজাইলেন, নারী দিলেন, পুরুষ দিলেন। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি, ছেলেরে মা দিয়া, মারে ছেলে দিয়া, বাবারে ছেলে দিয়া, ছেলেরে বাবা দিয়া, স্বামীরে স্ত্রী দিয়া, স্ত্রীরে স্বামী দিয়া। আল্লাহ গোটা দুনিয়া সাজাইছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি কাজের বিদ্যা আছে। কি বলেন, বিদ্যা আছে না? এমনের বাচ্চা জাদু বিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত। বলেন বাচ্চারে আমি তো মারা যাব, তবে আমাকে একটা বালক দেন, আমি তারে জাদু বিদ্যা শিখায়া যাই। এমনের বাচ্চা জাদু বিদ্যার জন্য আব্দুল্লাহ বিন তামিরকে দিল, ছোট একটা বালক জাদু বিদ্যা শেখার জন্য। বাচ্চা ডাক দিয়া বলে হ্যাঁ জাদুঘর, আমি আব্দুল্লাহ বিন তামিরকে দিয়া দিলাম, তুমি তাকে জাদু বিদ্যা শেখাও। আব্দুল্লাহ বিন তামিরকে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামির ছোট মানুষ, জাদুবিদ্যা শিখতেছিল, জাদুবিদ্যা শিখতেছিল। জাদুবিদ্যা শিখে 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 তিনি বড় জাদুঘর হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এত বড় জাদুঘর হয়ে গেল। একদিন একটি গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি বলেছিলাম আমার নবী দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। কত বছর আগে? 70 বছর আগে। আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। তখন ঈসা নবীর ধর্ম চলতেছিল। আব্দুল্লাহ বিন তামির একটা গির্জার পাশ দিয়ে আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে আব্দুল্লাহ বিন তামির যায়। আব্দুল্লাহ বিন তামির দেখতেছেন গির্জার মধ্যে দ্বীনের আলোচনা হইতেছে। তখন শরীয়তের আইন চলতেছিল। তাওরাত পরে পরে জাবর পরে পরে ইনজিল পরে পরে বুঝাইতেছিল। আব্দুল্লাহ বিন তামির গির্জার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। গির্জার পাশে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, আরে কত ভালো কথা বলতেছে। আমি যে জাদুবিদ্যা শিখলাম এটাই তো কত নিকৃষ্ট, আর যে ওই পাত্রী তিলাওয়াত করে 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 বুঝাইতেছে এটা কত না উৎকৃষ্ট, এটা কতই না উৎকৃষ্ট, আর আমি যে শিখলাম এটা কতই না নিকৃষ্ট আমার বিদ্যা। আব্দুল্লাহ বিন তামির আস্তে আস্তে গির্জার দরজার কাছে গেলেন, গিয়ে বলে পাত্রী রে আমি কি তোমার এই মজলিসে আসতে পারি? আব্দুল্লাহ বিন তামিরকে পাত্রী বলেন হ্যাঁ বালক তুমি আমার মজলিসে আসো। তার মজলিসে গেলেন। আব্দুল্লাহ বিন তামির ইনজিলের আলোচনা শুনে 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 তার দিলটা নরম হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
কারণ মুমিনরা যখন দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো শুনে মুমিনদের অন্তর নরম হয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিখে 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 তামের চলে গেল পাদ্রীর কাছে। পাদ্রী রে, আমি যে জাদুবিদ্যা শিখলাম রে, এটা কতই না নিকৃষ্ট। আই পাদ্রী, তোমার ধর্ম কতই না উৎকৃষ্ট রে পাদ্রী, তুমি আমারে তোমার ধর্মের দীক্ষা দিয়া দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই পাদ্রী, তুমি আমারে তোমার ধর্মের শিক্ষা দাও, তোমার ধর্মের দীক্ষা আমারে দাও। পাদ্রী ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামের, তুমি তো বড় জাদুঘর। আমিনের বাদশা তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমার জাদুঘর বানাইছে। কারণ বাদশার প্রধান অধীর জাদুঘর 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 জাদুঘর। ওই জাদুঘর মারা যাওয়ার পরে তুমি তার জাদুবিদ্যা শিখে শিখে তার কাজ হাসিল করবে। তোমার জাদুবিদ্যা শিখাইলো, আজকে তুমি আমার ধর্ম শিখবা। এটা যদি বাদশা জানতে পারে আমারে হত্যা করে ফেলবে। বাদশা জানলে আমারে হত্যা করে ফেলবে। আমি আজকে এই ঘটনাটা কেন আনলাম? আমি এই জন্য আনলাম, আপনারা শুনে খুব আপনাদের দিলে শান্তি লাগবে। কারণ যারা আল্লাহর জন্য, রিসালাতের জন্য, তাওহীদের জন্য, আজকে তো বাংলাদেশে তাওহীদের নামে তাওহীদি জনতা বের হয়েছে, ঠিক কিনা বলেন? ওরা হচ্ছে লেভেলে 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 লেভেলে, কথা বলেন ঠিক কিনা? আসলে মেডিসিন নাই, আসলে কি নাই? মেডিসিন নাই, শুধু লেভেল লেভেল। এই যে যত ইসলাম দেখবেন, অমুক ইসলাম, তমুক ইসলাম, তমুক পার্টি, তমুক পার্টি, তমুক জামাত, সব লেভেল। এটার ভিতরে ভালো কোনো মেডিসিন নেই। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো মেডিসিন নাই, যা উপরে দেখবেন সব লেভেল। এই জন্য ভালো মেডিসিন হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ভালো মেডিসিন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল ফাআলাইকুম বিহাদিসি বলে নাই, রাসূল বলছে ফাআলাইকুম বিসুন্নতি। সুবহানাল্লাহ বলবেন না? ফাআলাইকুম বিসুন্নতি। আর তারা বলে যে হাদিস, হাদিস কি বলে? হাদিস বলে। এখন হাদিসে আছে যে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে বিশেষ কারণে, অসুস্থ হইলে, কিন্তু সুন্নতের মধ্যে নাই। আছে হাদিসে আছে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে। এখন সুন্নতে কি আছে? সুন্নতে আছে যে প্রস্রাব দাঁড়িয়ে করা যাবে বিশেষ কারণে, হয়তো অসুস্থ হইলে। এখন তুমি হাদিস দিয়ে সমাধান দিবা কেমনে? সুন্নতটা লাগবে। এই জন্য সুন্নিরা হাদিস বুঝে না, হাদিস বুঝে না, তারা সুন্নতের উপরে আমল করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের উপরে আমল করে। আমার বন্ধুগণ, আমার কথাগুলো দিলের খান দিয়ে শুনে যাবেন। আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিখলো। পাদ্রীকে বলে, পাদ্রী রে, তুমি আমারে তোমার ধর্মের দীক্ষা দিয়ে দাও। পাদ্রী বলে, হাই তামের, তোমারে আমি আমার ধর্মের দীক্ষা দিব, তবে কেউ যেন না জানে। কেউ যেন কেউ যেন না জানে রে তামির, তোমারে আমি আমার ধর্মের দীক্ষা দিব। তিনি আব্দুল্লাহ বিন তামের, তিনি তৎকালীন সময়ে ঈসা নবীর ধর্ম চলতেছিল, তিনি ঈসা নবীর ধর্মের দীক্ষা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, বাদ গিয়ে বলবেন। ইসলাম ধর্মের শিক্ষা নিলেন। ইসলাম ধর্মের শিক্ষা নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখে একটা বাঘ দাঁড়ায় আছে। লোকেরা বাঘের ভয়ে রুট দিয়া যায় না। আব্দুল্লাহ বিন তামের বলে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ মালিক, এই যে পাদ্রী আমার এই যে ধর্ম শিক্ষাইলো,
আমার যে ধর্মের জ্ঞান দিল, আমার যে ধর্ম শিখাইলো, আমার যে ধর্মের জ্ঞান দিল, আমি পাদ্রীর ধর্মের নাম নিয়ে বলছি, আমি একটা পাথর দিয়ে ওই বাঘকে আমি ইটা দেব, ঢিল মারব। এই ঢিল মারার পরে বাঘ যদি মারা যায়, আমি মনে করব পাদ্রীর ধর্ম সঠিক। আমি কি বলবো? পাদ্রীর ধর্ম সঠিক। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের পাথর দিয়া যখন বাঘের দিকে ঢিল মারল, বাঘটা মাথার মধ্যে লাগলো, বাঘটা ছটপট করে দুনিয়া হতে বিদায় হয়ে গেল। বাঘ মারা গেল। আব্দুল্লাহ বিন তামেরের কথা পুরা এমএনএ ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ বিন তামের বড় জাদুঘর হয়ে গেল। কিন্তু জাদু দিয়া না, জাদু দিয়া না, জাদু দিয়া না, এইটা হচ্ছে ইসলাম দিয়া। কথা বলেন ঠিক কিনা? জাদু দিয়া না, কি দিয়া? ইসলাম দিয়া। আব্দুল্লাহ বিন তামের কথা ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ বিন তামের বলেন, পাদ্রী, আমারে আপনি দিনের দীক্ষা দেন, দিনের দীক্ষা দেন, আমারে ইসমে আজম আপনি শিখায়া দেন। কি শিখাইতো? ইসমে আজম আমারে শিক্ষা দেন। ইসমে আজম এমন জিনিস, ইসমে আজম শিখলে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ইসমে আজম যদি কেউ শিক্ষা গ্রহণ করে, মুস্তাজাবুতুদ দাওয়া হয়ে যাবে, মুস্তাজাবুতুদ দাওয়া হয়ে যাবে। যদি বলে সমুদ্রের পানি এমনে যাও, এমনে যাবে। যদি বলে সমুদ্রের পানি এমনে যাও, এমনে যাবে। যদি বলে রৌদ্র উঠো, রৌদ্র উঠে যাবে। যদি বলে যে আমি জোহরের নামাজ পড়বো বাংলাদেশে, আসরের নামাজ পড়বো সৌদি আরবে, তাও সম্ভব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের বলে, হুজুর, হুজুর আমারে জাদুবিদ্যা শিক্ষা দেন না, আমারে আপনি দিনের শিক্ষা দেন। দিনের শিক্ষা কি শিক্ষা? আমারে ইসমে আজম আপনি আমার শিক্ষা দিয়ে দেন। হুজুর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, ইসমে আজম যদি তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি এটার পার সহ্য করতে পারবে না, তুমি ছোট, তুমি সহ্য করতে পারবে না। বলে, না হুজুর, আমার ইসমে আজম শিক্ষা দেন, ইসমে আজম শিক্ষা দেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার ইসমে আজম শিক্ষা দেন। হুজুর তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে 3000 আল্লাহর নাম তারে লিখে দিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জান্নাতের আশায় নয় হে রাসূল। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, হুজুর
আপনি আমার ইসমে আজম শিক্ষা দেন। হুজুর বললে না, তোমার ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না। কেন হুজুর? ইসমে আজম শিখলে তুমি সহ্য করতে পারবে না। না হুজুর, আমার ইসমে আজম শিক্ষা দেন। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার 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 ইমানদার, এই মুসলমান, ইমানদার হওয়া বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। কিন্তু বাতিল দাইসা আপনাদেরকে কুপরামর্শ দিবে। আমারে আজকে একটা লোক বলে, হুজুর, আমার হুজুরে বলছে আমার নবীরে 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 বলে, হুজুর আমি জিন্দা নবী শুনলে আমার মনের মধ্যে বড় রাগ উঠে। কি উঠে? আমি বলছি ভাই, আপনার দোষ না, আপনারা যে মুনাফিকে শিখাইছে এই লোকের দোষ। কি বলে? আমি কয়েকজন হিন্দুদের সাথে বসে কথা বলতেছি, কয়েকজন হিন্দু। আমি এই লোকের বলতেছি আপনাদের ধর্ম অমুক তমুক। এই লোক বলে ভাই আমি হিন্দু না, আমি মুসলমান। আমি বলছি আপনাদের মুসলমান, আপনারা তো চিনা যায় না, আপনি মুসলমান। আমি মুসলমান, আমি ওয়াহাবি। কি মুসলমানও আবার ওয়াহাবিও? আমি আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াহাবি বুঝলাম। এই আসরের সময় আমার গাড়ি ঠিক করতে গেছিলাম, তখন এই কথা ওয়াহাবি। হুজুর, জন আপনাদের লোকেরা জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম করে মিছিল করে, আমার খুব রাগ উঠে। আমি কেন? আমি তো এত কিছু বুঝি না, আমার হুজুররা কইছে। আমি এরা হুজুর না, হইলো মুজুর। এরা কি? মুজুর। আমি বললাম ভাই কৌজুর এই কথা কেন বললেন? আমি কে আপনি মারা যাবেন, আমিও মারা যাব। আমার ভাবার জন্য, আমার চাচার জন্য, আমার জন্য আমি কিছু বলতে আসি নাই। আসছি ভাই বলে, আমার জন্য বলতে আসছি। ওই গ্রামে এই বাহিননগরে তরিকতের অনেক দরবারের লোক আছে, অনেক দরবারের লোক আছে। আপনারা বলুন তো, খবরে থাকবেন কে? হাসরে, মিজানে, ফুলসেরাতে, শাফাতের সময় নবীজি। আমি বলছি ভাই মক্কা মদিনায় আপনি কেন যান? হজ করতে যাই। আমি বললাম মদিনা গিয়া কি বলেন? বলে মদিনা গিয়া রসুলকে সালাম দেই। আমি বলছি এই তো ঠিক আছে, লাইনে আসতেছে। আমি বললাম মদিনা গিয়া সালাম দেন, মদিনায় গিয়া সালাম দেন। সালাম দিয়া কি বলেন, কি বলেন? বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, বলুন কবরের পাশে গিয়া কি বলেন? বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তে কবরের মানুষ মারা গেল, কবরে গিয়া সালাম দেন কেন? জানি না। আমি বলে কি ভুল লাভ হইবে বলতো? তবে বুঝা দেই, মদিনায় গিয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জিন্দা নবীরে দেন না মৃত নবীরে দেন? কথাও জানি না। আমি কই জেনে যাবেন নাকি শিখে যাবেন, না বুঝে যাবেন, না শুনে যাবেন? হুজুর জেনে যাব না, বুঝে যাব না, শিখে যাব না, আজকে আমল করে বাড়িতে যাব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি কই তাইলে তোমারে বোঝানো যায়, তাইলে তোমারে বোঝানো যায়। আমি বললাম কুল্লু নবীনা কবরি হাই, কুল্লু নবীনা কবরি সালাতি। প্রত্যেক নবীরা কবরে জিন্দা, প্রত্যেক নবীরা কবরে সালাত আদায় করে, রিজিক খায়, রিজিক খায়। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা মদিনায় যাই, নবীরে সালাম দেই, দাঁড়াইয়া সালাম দেই, জিন্দা নবীরে দেই, জিন্দা নবীরে দেই, হাজির নাজির মনে করে দেই। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলছিলাম আব্দুল্লাহ বিন তামের জাদু বিদ্যা শিখলো, কিন্তু জাদুবিদ্যা শিখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখন ইসমে আজম শিখতে চাই, মনে আছে আপনাদের? ইসমে আজম শিখতে চায়। হুজুর বললেন না, তোমার ইসমে আজম শিক্ষা দিলে তুমি এটা ধারণ করতে পারবে না, এটা সহ্য করতে পারবে না। কথা হুজুর আমারে দেন। তাওরাত থেকে
জাবুর থেকে ইনজিল থেকে 3000 নাম লিখে ইসমে আজম লিখে আব্দুল্লাহ বিন তামেরকে দিলেন। আব্দুল্লাহ বিন তামের 3000 নাম মুবারক আল্লাহ তাআলার নাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। নবীর ভালোবাসা ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর ছাড়া, নবী ছাড়া, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আল্লাহ 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 করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, তোমরা কি হাদিস, তোমরা কি কোরআনের আয়াত জানো না? জানো না, জানো না? আমার নবী বলছে, নবী আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, যারা আমি আল্লাহরে পাইতে চাই, পাইতে চাই, পাইতে চাই, তারা আপনি নবীরে যেন ভালোবাসে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বাহিনগরের মুসলমান, এই সুন্নি মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমারে আনছেন কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, সুন্নাহর কথা বলার জন্য। আজকে আমি আব্দুল্লাহ বিন তামের ঘটনা আপনাদেরকে এই জন্য শোনাইব। কেন শোনাইব? শোনাইব তারা আফতারে মারিয়া রুহুরে জিন্দা করেছে, আফতারে মারিয়া রুহুরে জিন্দা করেছে। তারা বডিরে কাবার না দিয়ে রুহুরে কাবার দিছে। আমরা রুহুর পূজা করি না, রুহুরে কাবার দেই না। আমরা বডির পূজা করি, বডিরে কাবার দেই। এই জন্য রুহুও মরে যায়, বডিও পচে যায়। যদি আপনি রুহুরে কাবার দেন, কবরে বডিও থাকবে, রুহুও থাকবে। অকত একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই জন্য আমি বলতেছি, আব্দুল্লাহ বিন তামের তিনি ইসমে আজম, হুজুর 3000 ইসমে আজম লিখে দিলেন। আব্দুল্লাহ বিন তামের ইসমে আজম 3000 নাম নিয়ে আসলো। কয় হাজার নাম? 3000 নাম। ইসমে আজমের নাম তীরের ফলার মধ্যে সে লিখতে লাগলো। বিশাল একটা আগুন দাঁড়াইল। আগুন দাঁড়ায়া আল্লাহর নামের তীর যখন, ইসমে আজম লেখা তীর যখন আগুনের মধ্যে মারে, আগুনের মধ্যে ঢুকতেছে। এক এক করে সকল তীর ঢুকে গেল। একটা নামের তীর আগুনের মধ্যে ঢুকে না, ঢুকে না, ঢুকে না। যে নামটার মধ্যে ইসমে আজম লেখা, এই তীরটা আগুনের ভিতরে ঢুকে না। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আগুনের মধ্যে ঢুকে না, আগুনের মধ্যে ঢুকে না। কোন তীরটা? যেটার মধ্যে ইসমে আজম লেখা আছে। এই সুন্নি মুসলমান, এই বাহিনগরের মুসলমান, কথাগুলো দিলের কান দিয়ে শুনে যাবেন, দিলের কান দিয়ে শুনে যাবেন। ইসমে আজম লেখা তীর আগুনের মধ্যে ঢুকে না। এই আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো ইসমে আজম পেয়ে গেছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইসমে আজম পেয়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন। সে জ্ঞানী হয়ে গেল। সে যেটা বলে সেটাই হয়। ও রোজায় কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারপাশ, দু চোখে দেখব সবুজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণাই কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কোফ জমজম। তৃষ্ণাই কাতর আমারে মন, তৃষ্ণা
পানিটা বেখুফ জমজম, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দিব তোমায়। পাখি পৌঁছে দিও, চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বিতায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বিতায়। সে প্রেমের চাদর অস্করণের গায়, সে প্রেম নসিব করো গো আমায়। বলেন আমি লিখিব চিঠি দিব তোমায়। পাখি পৌঁছে দিও, আমি লিখিব চিঠি দিব তোমায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির রসূলের দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। এমন দেশের ঘটনা আমি বলতেছিলাম। আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিখে এখন দ্বীনের ধর্ম শিখে গেল, ঈসা নবীর ধর্ম শিখলো। ঈসা নবীর ধর্মের ভিতরে তাওরাতে, জাবুরে, ইনজিলে পরে 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 3000 নাম বের করলো। তীরের পলার মধ্যে বিদায়া 3000 নাম থেকে তীরের পলার মধ্যে বিদায়া আগুনের মধ্যে মারতে ছিল। একটা নামের মধ্যে ইসমে আজম, যে নামটা, ওই নামটা আগুনের মধ্যে ঢুকে না। আব্দুল্লাহ বিন তামির বলে আমি ইসমে আজম পেয়ে গেছি। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি ইসমে আজম পেয়ে গেছি। এরপর নাক দিয়া বলে হুজুর আপনি আমারে ইসমে আজমের নাম দিলেন, আমারে আপনি 3000 নাম দিলেন, আমি ইসমে আজম পেয়ে গেছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর বলে আই তামির, হাই বালক, এটা কেউ ওর কাছে বলবে না। যদি কোনো লোকের কাছে তুমি বলো তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবেন। এই তামির, তুমি বলবা না। আব্দুল্লাহ বিন তামির নাম পুরা এমন দেশে ছড়িয়ে গেল। কেন ছড়িয়ে গেল? আব্দুল্লাহ বিন তামির নাম ছড়িয়ে গেল। বাদশা তো ভালো রকম জানতো যে আব্দুল্লাহ বিন তামিরকে জাদু বিদ্যা শেখায়া পারদর্শী করে তৈরি গেছেন নাকি। কারণ একটা কথা আছে না, কারণ যেটা শিখছে সেটার নাম নাই, আর যেটা করে না সেটার নাম হয়। আমাদের বর্তমান সমাজে তাই হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো অমুকের বাড়ি যে অমুকটা হইছে? কি হইছে আমি জানি না, কি হইছে আমি জানি না। এমন আমাদের মানুষ মুসলমান তাই হলো। বলে হুজুর আপনারা বলেন এমরে, আমরা যাইম কুমনে। আমি বলি সুন্নিরা বলে যেমনে, তুমি যাইবার সেমনে। তুমি চলতে চলতে আল্লাহর জান্নাতে যাবে। একটু জোরে বলেন না, কথা বলেন ঠিক কিনা? তুমি এমনি জান্নাতে যাবা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল যে সাজাইলো আপনারা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন খুশি না বেজার? পিছনের মানুষরা মানে হয় খুশি না? কি পিছনের মানুষরা খুশি? খুশি হইলে একটু সামনে ওই দিক দিয়ে চলে আসেন, একটু জিকির করেন লা ইলাহা হয়, লা ইলাহা জোরে, লা ইলাহা হয়, লা ইলাহা হয়, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শোনা যাবেন। আমার নবী দুনিয়া আসার 70 বছর আগে এমন দেশের ঘটনা আমি বলতেছিলাম। আব্দুল্লাহ বিন তামির ইসমে আজম শিখে গেল। এখন তামির যা বলেন তাই হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, অলি হয়ে গেল, কামেল হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দামি হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল, আল্লাহর অলি হয়ে গেল, আল্লাহর অলি হয়ে গেল। ইসমে আজম শিখে আল্লাহর অলি হয়ে গেল, আল্লাহর অলি হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামিরের নাম পুরা ইয়েমেনে ছড়িয়ে পড়ল। ইয়েমেনের বাদশা খুশি আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামিরকে জাদুবিদ্যা শিখাইল, সে জ্ঞানী হইল। এখন সে যাই বলে তাই হয়ে যায়। বাদশার প্রধান উজির, তার চোখ অন্ধ হয়ে গেল। বহু ডাক্তার দেখালো, ডাক্তার দেখানোর পরে ওই লোকটার চোখ আর ভালো হয় না। বলে আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিখে 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 আব্দুল্লাহ বিন তামির এত দামি হয়েছে, আব্দুল্লাহ বিন তামিরের কাছে গেলে তোমার চোখ ভালো হয়ে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামিরের কাছে গেলে তোমার চোখ ভালো হয়ে যাবে। এই মুরব্বী পায়ে হেঁটে 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 আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসলো। এসে বললে, আব্দুল্লাহ বিন তামির, বাদশা তোমারে জাদুবিদ্যা শিখাইল। তুমি তো জানো আমি বাদশার প্রধান উজির, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি বাদশার কাজ করতে পারি নাই। বাদশা আমারে সাসপেন্ডেড করে দিছে। আমার চোখ যদি ভালো হয় তাহলে আমার চাকরিটা হবে। হায় আব্দুল্লাহ বিন তামির, তুমি নাকি মানুষের চোখ ভালো করো, অসুস্থ মানুষকে তুমি সুস্থ করো, তুমি মানুষকে নাকি ভালো করো, অসুস্থ মানুষকে সুস্থ করো, মানুষের জন্য দোয়া করলে মানুষ নাকি ধনী হয়ে যায়। এই তামির, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, হ্যাঁ বাদশার প্রধান উজির, হাই উজির, আমি চোখ ভালো করার মালিক না, আমি চোখ ভালো করার মালিক না, আমি চোখ ভালো করার মালিক না, চোখ ভালো করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই উজির, এই উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ, চোখ ভালো করার মালিক আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাচ্চাদেরকে আপনারা কন্ট্রোল করেন। এই কি বলে বাচ্চারা, আমি বুঝলাম না কিছু। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির, আব্দুল্লাহ বিন তামির কাছে বলে, এই আব্দুল্লাহ বিন তামির, তুমি আমার জন্য দোয়া করে গেলে, আমারে দোয়া করে দিলে আমার চোখ ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামির বলে, হ্যাঁ বাদশার উজির, চোখ ভালো করার মালিক আমি না, আমি না, আমি না, আমি না, চোখ ভালো করার মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমি না। বলে, আমার চোখ কেমনে ভালো হবে? তুমি যদি ঈসা নবীর ধর্ম মানে নাও, মেনে নাও, তাওরাতের, জাবুরের, ইঞ্জিলের, দ্বীনের কথা, ধর্মের কথা, শরীয়তের বিধান যদি মেনে নাও, তুমি ওদা করো, মূর্তির পূজা করবি না, পাথরের পূজা করবে না। যদি পাথরের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, বাদশার আনুগত্য ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তাহলে তোমার চক্ষু আমার আল্লাহ ভালো করে দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন, মানুষ যদি বেঈমান হইয়া, কাফের হইয়া, মুশরিক হইয়া মারা যায়, তার ঠিকানা জাহান্নাম। আর যদি মুসলমান হইয়া মারা যায়, একদিন না একদিন বান্দা জান্নাতে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা তো এমন মুসলমান,
একটা নেতা হইলে আমরা সত্য কথা বলি না, আমরা মন্ত্রিত্ব পাইলে পরে দাঁড়ায় ক্যাম্প করলে পরে বসা বসা ফতুয়া দেই কিনা বলেন? আগে দাঁড়াইয়া ক্যাম্প করতো, মন্ত্রিত্ব পাওয়ার পরে বলেন না দাঁড়ায় না বসে বসে করতে হবে। এমন মৌলবী এমন ইমানদার আমাদের দেশে আছে না নাই? মাজার ভেঙে দাও, মাজার পুড়িয়ে দাও, বড় বড় লেকচা দেয়। এখন নির্বাচনের সন্ধিক্ষণে আইসা বলে মাজারের লোকজন বালা। আরে কেমন বালা? তোমরা বুডের জন্য বালা বলো, কথা বলেন ঠিক কিনা? এই বলে কি বলে না? বাংলাদেশের মাজার গড়িয়ে দাও, একথা বলছে কি বলছে না? এখন নরম সুরে বলে না, মাজার যারা তাকে তারা ভালো, মাজারে আমরা যাব। কিন্তু ওরে ভাই তুমি তো মাজারে চাইতা না, এখন নির্বাচন সামনে, ভোটের জন্য বলো, ভোটের জন্য বলো, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলতো মাজার পূজারি, আমাদেরকে বলতো মাজার পূজারি। আল্লাহ বলে সুন্নিরা মাজার পূজারি না, মাজার পূজারি না, তারা মাজার প্রেমিক, মাজার জিয়ারতকারী, কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতকারী। আমরা মাজারে পূজা দেই না, পূজা দেই না, পূজা দেই না, আমরা মাজারে জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? আমরা সিজদা দেই না, সিজদা দেই না, সিজদা দেই না, আমরা কদম বসি করি, তাজমি সিজদা দেই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা তাজমি সিজদা দেই, আমরা কদম বসি করি, আমরা সিজদা দেই না। মাজারে লেখা আছে কি সিজদা দেওয়া? লেখা আছে, লেখা আছে সিজদা দেওয়া হারাম, লেখা নাই? প্রত্যেক মাজারে লেখা। আমরা মাজার জিয়ারত করি, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, ওলি আল্লাহর খেজমত করি। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহদের সংস্পর্শে যাই। এই ভান্ডারীর মুরিদ, হায়াত শশী পাক দরবার শরীফের মুরিদ। কারণ ইমান ভালো তো যারা অলির দরবারে গিয়েছে, নসিব ভালো তো যারা অলির দরবারে গিয়েছে, নসিব কপাল পাটা হইল ওই ব্যক্তি যারা অলি আল্লাহ মানে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আব্দুল্লাহ বিন তামের বলে মূর্তির পূজা ছেড়ে দাও। তুমি বলো আমি পাথরের পূজা করব না, মূর্তির পূজা আমি করব না, আমি আগুনের পূজা করব না, আমি বাদশাকে খোদা মানব না, খোদা মানব না। এক আল্লাহর গোলামি যদি করো, এক আল্লাহকে যদি মানো, এক আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। এই বাদশার উজির, এই উজির, তুমি যদি এক আল্লাহর দ্বীন ধর্ম মেনে নাও, তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। উজির কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ওই উজিরের চোখ, অন্ধ চোখে যখন আব্দুল্লাহ বিন তামের দোয়া করে দিলেন, ফু দিয়া দিলেন। কারণ আব্দুল্লাহ বিন তামের জবান ইসমে আজমের জবান, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ ইসমে আজম শিখলে নদীর পানি যদি বলে মেঘনার পানি উত্তরে যাও, দক্ষিণের পানি উত্তরে চলে যাবে। যদি বলে ঠান্ডা কমে যাও, গরম আসো, গরম হয়ে যাবে। কারণ ওলি আল্লাহর কথা আমার আল্লাহ শুনে। যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহ তাদের কথা শুনে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সুন্নি মুসলমান কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আপনারা বহু কষ্ট করে মাহফিল সাজায়েছেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যাবেন কেমন আল্লাহর বান্দারা ছিল। আমার নবী আসার দুনিয়াতে 70 বছর আগের ঘটনা আমি বলতেছিলাম। আব্দুল্লাহ বিন তামের ওই লোকের চোখ ভালো করলো। উজির বাদশাহ রাজ দরবারে চলে গেল। উজিরকে বাদশাহ বলে, উজির তোমার চোখ ভালো হলো কেমনে? সুবহানাল্লাহ কইবেন না? এই উজির, তুমি বলো তোমার চোখ ভালো হলো কেমনে? বলে আমার চোখ ভালো করেছে আব্দুল্লাহ বিন তামের। উজির বড় খুশি হয়ে গেলেন। উজির কি হয়ে গেলেন? উজির খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলে, হ্যাঁ উজির, তোমার
তোমার চোখ ভালো হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের তোমার চোখ ভালো করলো। ডাক দিয়ে বলে, উজির, আমার চোখ আব্দুল্লাহ বিন তামের ভালো করছে, তবে আব্দুল্লাহ বিন তামের আল্লাহ ভালো করেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ ভালো করেছেন বলে আল্লাহ আবার কে? আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হলো। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি তার চোখ ভালো করছো? বাদশা খুশি হয়ে গেছেন। হ্যাঁ বাদশা, ওই লোকের চোখ আমি ভালো করি নাই, আমি ভালো করার মালিক না, আমার আল্লাহ আমারে উসিলা করিয়া তার চোখ ভালো করে দিছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাচ্চারে, আমিনা 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 আমিনা, আমার আল্লাহ আমারে উসিলা বানায়া চোখ ভালো করছে। ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামের, তোমারে এটা শিখাইছে কে? তোমারে তো আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলাম। কি শিক্ষা দিয়েছিলাম? তোমারে তো আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলাম। এই তামির বলে, হ্যাঁ বাচ্চা, আমি জাদুবিদ্যা শিখি নাই, জাদুবিদ্যা নিকৃষ্ট, আর যে ঈসা নবীর ধর্ম হলো উৎকৃষ্ট। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। ঠিক আছে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের সামনে দাঁড়ায় গেল। বাদশা বলেন, আব্দুল্লাহ বিন তামের, তোমারে আমি জাদুবিদ্যা শেখাইলাম, তুমি নতুন ধর্ম আনলা কোথায় থেকে? তুমি নতুন ধর্ম ভুলে যাও। আব্দুল্লাহ বিন তামের বলে, যেই ধর্মের উপরে ঈমান এনেছি, ঈমান এনেছি, ঈমান এনেছি, জীবন যাবে ঈমান দিব না, জীবন যাবে ঈমান দিব না, দিব না, দিব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন আশিকে ওলি ছিল, কেমন আশিকে রাসূল ছিল। এই সুন্নি মুসলমান, এই বাদশা, এই যে পাদ্রীকে আনা হলো, পাদ্রীর মাথার মধ্যে করাত ধরা হলো। পাদ্রীকে বলে, পাদ্রী এই ধর্ম ছেড়ে দাও। পাদ্রী বলে, না আমি ওই ধর্ম ছাড়ব না। পাদ্রীকে করাত দিয়ে কেটে 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 পাদ্রীকে মারা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে বলে, আব্দুল্লাহ বিন তামির, তুমি এই ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি ছাড়ব না। আব্দুল্লাহ বিন তামিরকে শুলের মধ্যে চড়ায়া তার বুক লক্ষ্য করে তীর মারতে ছিল। একটা তীর অবিদে না, কারণ কি? আব্দুল্লাহ বিন তামিরের ভিতরে হলো ইসমে আজম। ইসমে আজম ওলা ব্যক্তির ভিতরে তীর ঢুকে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই সুন্নি মুসলমান, আব্দুল্লাহ বিন তামির কে তীর মারতেছে, যখন তীর ঢুকে না, বাদশা সৈন্য লোকদেরকে দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে নদীর মধ্যে পাঠিয়ে দিল, সমুদ্রের ভিতরে। এমেন সাগরের মধ্যে, এমেন উপসাগরের মধ্যে, সাগরের বিশাল সাগরের ভিতরে তাকে নিয়ে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে যখন নদীর মধ্যে ফেলে দিবে, তখন নদীর মধ্যে ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে গেল। বাদশার সৈন্য লোকজন মারা গেল। অলৌকিকভাবে আব্দুল্লাহ বিন তামির বেঁচে আসলো। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির তুমি মরলে না কেন? আব্দুল্লাহ বিন তামির বলে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে
সৈন্যদেরকে দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ে নেওয়া হলো। পাহাড়ের মধ্যে দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে ফেলে দিবে তখন ভূমিকম্প শুরু হয়ে গেল, বাচ্চার সৈন্য মারা গেল। আব্দুল্লাহ বিন তামির অলৌকিকভাবে বেঁচে আসলো। ডাকতে বলে, আব্দুল্লাহ বিন তামির তুমি কি মরবে না? হ্যাঁ আমি মরবো। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সব কিছুর মালিক আমার আল্লাহ। ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। আমাদের দলে কিছু লোক আছে, কিছু মৌলবী আছে, টাকার লোভে শুয়া করে, বইয়া করে, কারোয়া করে, এমনে করে, উমনে করে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? জায়গার মধ্যে গিয়া করে, যেখানে দাঁড়ায় মারা দরকার এখানে দাঁড়ায় ক্যাম্প করে। যেখানে বলে না হুজুর এটা করা যাবে না, বেদাত কাছেন বসে বসে করে লাই, এমন সুবিধাবাদ জিন্দাবাদ লোক আছে না নাই? আরে বা ইমান বড় কঠিন, ইমান বড় কঠিন, ইমান বড় কঠিন। কারণ ইমান এত দামি, বেঈমানদের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ বিন তামির মাথা নত করে নাই। ডাক দিয়ে বলে, বাদশাহ, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামির, তুমি বলো তোমারে কেমনে মারা যাবে? আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আমি মরে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ। আমার যখন মৃত্যু হবে আমি তখন মরব, কারণ আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ ইয়ামানের যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে জড়ো করো। মাঠের মধ্যে জড়ো করিয়া আমারে শুলের মধ্যে চড়াইয়া আমার বুকটা লক্ষ্য করিয়া বলবা, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই কথা বলিয়া যখন আমার বুকের মধ্যে তীর মারবে, আল্লাহ নামের তীর যখন মারবে, আমি আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যাব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ লোকজনকে ডাকলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসলো ময়দানের মধ্যে। আব্দুল্লাহ বিন তামিরকে শুলের মধ্যে চড়ানো হলো। আব্দুল্লাহ বিন তামির বুকটা লক্ষ্য করে বলল, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই কথা বলিয়া যখন আল্লাহ নামের তীর মারলো, আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা মরবে 10টা হবে, 10টা মরবে 100 হবে, 100 মরবে 1 লক্ষ হবে, 1 লক্ষ মরবে 1 কোটি হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনে ইসরায়েলিরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দিতেছে। কারণ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে। ইহুদিদের, ইসরায়েলদের পতন হবে। তারা পলানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা অচিরেই হবে। পাহাড়ের আজগের মধ্যে তারা পলায়ন করলে পাহাড় বলে দিবে আমার ভিতরে তারা আছে, পাহাড় বলে দিবে আমার ভিতরে আছে, পাহাড় বলে দিবে আমার ভিতরে আছে, গাছ বলে দিবে আমার ভিতরে আছে। তারা পলায়ন করতে পারবে না। পাহাড় বের করে দিবে, গাছে বের করে দিবে, অচিরেই তাদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেল। এরপরে বাদশাহ বলল, ব্যাপার কি রে? একটা মারলাম তো এখন তো অনেক মুসলমান হইল, কারণ কি? ইয়ামানের মুড়ে মুড়ে আগুন জ্বালানো হলো, গোত্র করা হলো, গোত্র করে মুড়ে মুড়ে আগুন জ্বালানো হলো। গোত্রের ভিতরে আগুনের লেলিহান দেওয়া হলো। আগুনের মধ্যে এমনকি 20,000 মানুষকে আগুনের মধ্যে পোড়ায়া মেরেছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ভাই, ইমান বড় কঠিন। আমানু কামা আমানান নাস। কারণ সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেল। 20,000 লোকরে আগুনের মধ্যে ফেলে মারা হলো। শেষে একটা মহিলা আগুনের মধ্যে যাইতেছে, তার সন্তানের দিকে তাকায়া মহিলা কাঁদতেছে, আহারে আমার সন্তান আছে, আমি মারা যাব। ছোট বাচ্চার জবান খুলে গেল। ছোট বাচ্চা জবান যখন খুলে গেল, ছোট বাচ্চার জবান খুলে যাওয়ার পরে দেখা গেল মহিলাকে ছোট বাচ্চা বলছে, মা গো, এটা আগুন না, এটা আগুন না, এটা হলো আল্লাহর জান্নাত। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা শহীদ হয়ে গেল, বাচ্চাও শহীদ হয়ে গেল। এই দৃশ্য দেখিয়া ছোট বাচ্চা যা কথা বলল, জবান খুলে গেল। কোটি কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনি কালিমার উদ্দিন উঠে গেল। আমার নবীজি দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। قتل أصحاب الأخدود النار ذات الوقود। আমার বন্ধুগণ, আমার নবী দুনিয়া আসার 50 বছর আগে, আমার নবী দুনিয়ায় আসার 50 বছর আগে একটা ঘটনা হলো। এই ঘটনার নাম হলো এই যে আপনারা আবাবিল পাখির আপনারা শুনেছেন, আব্রাহা বাদশার ঘটনা। আর আমার নবী আসার 70 বছর আগের ঘটনা হলো আসহাবুল উখদুদের ঘটনা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলুন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত সময়ে এমন দেশে একটা নদী খনন করতেছিল। নদী খনন করার সময় আব্দুল্লাহ বিন তামেরের লাশ পাওয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, রসুলে পাক পৃথিবীতে আসার 70 বছর আগে, রসুল নবুয়ত পাইছে 40 বছর। কত বছর হইল? 40 আর 70 কত? 110। আর হইল 23 বছর মাদানী জীবনী। কত বছর? হ্যাঁ, 132। হজরতে 133 বছর না, 133 বছর। হজরতে আবু বকর 2 বছরের মতো চালাইল, 2.5 বছর বা 2 বছর। কত হইল? 35। কত হইল? 35 বছর। এর মধ্যে 35-40 কম বেশি হইতে পারে। হজরতে ওমর শাসনকালে এমন দেশে একটা লাশ পাওয়া গেল, এটা আব্দুল্লাহ বিন তামরের লাশ। বলেন সুবহানাল্লাহ। নদী খনন করতেছিলাম, খনন করতে গিয়ে লাশ পাওয়া গেল, আব্দুল্লাহ বিন তামরের লাশ। হজরতে ওমরের কাছে চিঠি লিখলো, আব্দুল্লাহ বিন তামরের লাশ পাওয়া গেল। হজরতে ওমর বললেন, আমার নবী কুরআন আল কারীমের মধ্যে বলে গিয়েছেন, আসহাবুল উখদুদের একটা যুবক ছিল, এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। ওই আব্দুল্লাহ বিন তামেরের লাশ পাওয়া গেল। তার কাপনের সাথে তার নাম লেখা ছিল। বলছে তার লাশটা এখান থেকে উঠায়া অন্য জায়গার মধ্যে কবর দিয়া দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তারা দেখলো লাশ অক্ষত, শরীরে রক্ত, হার্ট, ব্লাড সার্কুলেশন চলতেছে। আল্লাহু আকবার বলেন। তারা দেখতেছেন তিনি ঘুমিয়ে আছেন। এখন বলেন 35-36 বছর আগে, 135-36 বছর আগে লাশ পচে নাই। কারণ কি? তারা বডিকে মেরেছে। মাঝে মধ্যে আমরা দেখি, আমরা চোখে পড়ে বিভিন্ন অলিদের খাদেমদের লাশ, ভান্ডারির মুরিদ, আট্টশী পাক দরবারের মুরিদ, রিজবিয়া দরবারের মুরিদ 50 বছর হয়েছে, 30 বছর হয়েছে মারা গেছে। তার মাদ্রাসা, বিল্ডিং, বিভিন্ন কিছু ডিকনেকশন করার সময় লাশ পাওয়া যায় অক্ষত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি যারা, কাদরিয়া তরিকা যারা, সিস্টিয়া তরিকা যারা, তাদের কবরে আযাব হবে না, তাদের লাশ অক্ষত থাকবে। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন তামেরকে তারা দেখলেন তামেরের হাড়টা কপালের মধ্যে দেওয়া। তখন তারা কপাল থেকে হাড়টা সরাইতেছেন, সরাইয়া দেখতেছেন রক্ত বের হইতেছে।
তারা থেকে রক্ত, গরম রক্ত, সে যে ঘুমায় রয়েছে এরকম মনে হইতেছে। এরপরে তারা হাতটাকে এখানে লাগিয়ে দিলে, এই হাতটা রক্ত কেন? এই যে তীর মারছিল, এই তীরটা কপালের মধ্যে ঢুকেছিল, এই জন্য রক্ত বের হইতেছে। হাতটা আবার এখানে লাগিয়ে দিল, রক্ত বন্ধ হয়ে গেল। তাকে কবরস্থ করলো এই আব্দুল্লাহ বিন তামের। আমার নবীর আশেক হওয়ার কারণে, আমার নবীর প্রেমিক হওয়ার কারণে আল্লাহর কুরআনে তার ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। আমার নবী বলে গেছেন তার লাশ অক্ষত রয়েছে এমনে। পরবর্তী সময় তাকে সেখান থেকে উঠাইয়া কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহর অলিরা মরে নাই, আশেকের রাসূলরা মরে নাই। জিন্দা কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলেছি, আপনারা আশা করি খুশি হয়েছে, ঠিক না? মেহমান এসে গেছেন, আমাকে আমার আরও আগে বলে এই সেরে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা কথা ফিনিশিং না দিলে আপনারা বুঝবেন না, মনে কষ্ট লাগবে। এই জন্য আমি অনেকক্ষণ কথা বলছি। যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করে বলি আমিন। আমাকে দাওয়াত করেছেন মাওলানা সালাউদ্দিন সাহেব, আল্লাহ থাকে তার হায়াতে বরকত দান করে বলি আমিন। এই মাহফিল যেন প্রতি বছর হয়, আপনারা চান কি চান না? সবাই বলেন চান কি চান না? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।